আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দর্শক, এখন বাজে সকাল 5:40। 21শে ফেব্রুয়ারি 2026। আবার বলছি, এখন বাজে সকাল 5:40। 21শে ফেব্রুয়ারি 2026। 1952 সালের ঠিক এই দিনে শাহাদাত বরণ করেছিলেন পাকিস্তানি স্বৈরাচারদের গুলিতে সালাম, বরকত, জব্বার এবং রফিক। বিশ্বের ইতিহাসে বিরল এই ঘটনা। ভাষার জন্য কোনো জাতি রক্ত দিতে পারে, এটা বিশ্বে দ্বিতীয়বার কোনো জায়গায় হয়নি। একমাত্র উদাহরণ বাংলাদেশ, যার পরিপ্রেক্ষিতে ভাষার জন্য এই আত্মত্যাগ দেখে জাতিসংঘ এই দিনটিকে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং যে বছর থেকে স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেক বছর এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। আর বাংলাদেশে আমরা পালন করি মাতৃভাষা দিবসের পাশাপাশি শহীদ দিবস। এই দিনে নিহত হয়েছেন সালাম, বরকত, জব্বার, রফিক। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিনটি মাতৃভাষা দিন হিসেবে সারা দুনিয়াতে পালন করে আসছে। এবং এই ঘটনা ঘটেছিল ঢাকাতে। কিছুক্ষণ আগে মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন শহীদ মিনারে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন শহীদ মিনারে। তারপর তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার স্ত্রী ডাক্তার জোবাইদা এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন শহীদ মিনারে, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তারেক রহমান সাহেব মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে। তারপর আসেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম, এনসিসির নাহিদ ইসলাম এবং অন্যান্যরা, জামাতের এবং এনসিসির সবাই এসে শ্রদ্ধা নিবেদন করলেন। এটা আমার মনে হচ্ছে জামাতের প্রথম শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে। বাংলাদেশের যে আসলে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের সব কিছু তা দেখলে বোঝা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশ তথা সারা বিশ্বের জন্য। একমাত্র বাংলাদেশের এই শহীদের কারণে, শহীদ আত্মত্যাগের কারণে এই দিনটি মর্যাদা পেয়েছে বিশ্ব ভাষা দিবস হিসেবে। এই ভাষা দিবসের ইতিহাস যদি যে কোনো দেশে লেখে, তাইলে বাংলাদেশের নাম আসবে। সালামের নাম আসবে, শহীদ বরকতের নাম, শহীদ সালামের নাম, শহীদ জব্বারের নাম, শহীদ রফিকের নাম, এবং আরেকজন মারা গেছে, ওনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো আজকে আমাদের জন্য একটা বেদনা বিধুর একটা দিন আমরা পালন করতে যাচ্ছি। এবং আর একদিক দিয়ে আমাদের বেদনা বিধুর এবং অন্যদিকে আমাদের একটা খুশিরও দিন। এই আত্মত্যাগ দিতে জানে এই 21শে ফেব্রুয়ারির এই শহীদ দানের কারণে আমাদের 25শে মার্চের গণহত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এটা সিলসিলা ধরে এরপরে 25শে মার্চ গণহত্যা করেছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে 16 ডিসেম্বর আমরা পাকিস্তান থেকে পূর্ণরূপে স্বাধীনতা পেয়েছি। পাকিস্তানিরা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, যার ফলশ্রুতিতে আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। একুশে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন।
1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 21-এর প্রথম প্রহরেই ফুলের শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেদিতে তিনি এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ইতিমধ্যে যে আয়োজন এখানে করা হয়েছে ভাষা শহীদদের স্মরণ করে, সেই আয়োজনে ইতিমধ্যে এই শুরু হলো আনুষ্ঠানিকতা, যেখানে রাষ্ট্রপতি প্রথমে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাকে নিয়ে বেদিতে উঠছেন। তিনি বেদির দিকে এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি, এবং যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানিয়ে যেই সঙ্গীতটি বাজানো হচ্ছে, সেই আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই সঙ্গীতটি কিন্তু হচ্ছে এবং একই সঙ্গে তিনি আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, উঠছেন, বেদিতে উঠেছেন। তিনি দেখতে পাচ্ছেন তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তিনি শ্রদ্ধা নিবেদনের পরই প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও এর পরপর শ্রদ্ধা নিবেদন করবেন এই শহীদদের বেদিতে এবং এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল নিয়ে বেদিতে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি ইতিমধ্যে বেদিতে অবস্থান করছেন। আমরা দেখছি রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করলেন। যারা পুষ্পস্তবক অর্পণ করলেন মহামান্য রাষ্ট্রপতি। নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি।
বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয়